সো ধরেন প্রথম যে টুলটা ইউজ করবে সেটা হলো আমাদের সেকেন্ড টুলটা, যেটাকে বলা হয় মার্কি টুল। মার্কি টুল একটা হলো রেক্ট্যাঙ্গুলার শেপ, একটা হলো ইলিপ্টিক্যাল শেপ। রেক্ট্যাঙ্গুলার যে শেপটা ওটা হলো স্কোয়ার হবে, ক্লিক করে ড্র্যাগ করলে এরকম স্কোয়ার শেপ হবে, ঠিক আছে। এখন এই জায়গায় আপনাদের লেয়ারের মেনু থাকবে, বা মেবি আপনাদের এরকম থাকতে পারে, এই যে এরকম থাকতে পারে, এই যে অ্যারোটা আছে না, অ্যারোতে যখন ক্লিক করবেন আপনার মেনুটা কলাপস হয়ে ছোট হয়ে যাবে, ঠিক আছে না। তখন যখন এটার উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার মেনুটা এরকম আসবে, এটা মেবি এরকম ছোট থাকতে পারে, ঠিক আছে। এটাকে আমরা এই উপর থেকে ড্র্যাগ করে বড় করে নিব যাতে আমরা বেশি লেয়ার দেখতে পারি, ঠিক আছে। তারপরে এই জায়গায় দেখেন নিচে কয়েকটা অপশন আছে, যেরকম এটা হলো আপনার নতুন আরেকটা লেয়ারের জন্য আইকন, ঠিক আছে, ক্রিয়েট নিউ লেয়ার। এই প্লাস আইকনে ক্লিক করলে এই জায়গায় দেখেন নতুন একটা লেয়ার চলে আসছে। তো আমরা এটাতে একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এই যে দেখেন চারপাশ দিয়ে ছোট ছোট ডট ট্রাভেল করতেছে না, ঘুরতেছে না চারপাশ দিয়ে, তার মানে কি এখনো সিলেক্টেড অবস্থায় আছে। আমরা যদি চেঞ্জ করি, কোনো কিছু চেঞ্জের জন্য অ্যাপ্লাই করি, তো ওই এরিয়ার ভিতরে আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। এখন এটাকে ই করার জন্য মানে সিলেকশন সরায় দেওয়ার জন্য কন্ট্রোল ডি, এটা লিখে নিলে বেটার হয়। আমরা এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল আর এলিপ্টিক্যাল মার্কি টুলটা বুঝে নিই, ঠিক আছে। এখন এদিকে দেখেন যে এটা কি চারপাশ দিয়ে সমান হয়েছে? এই স্কোয়ারটা, এই হলুদ স্কোয়ারটা কি চারপাশ দিয়ে সমান? কোন দিক দিয়ে বড় একটু বলেন তো। সমান, হ্যাঁ। এই ওই যেটা বড় না পাশ না, আর হাইট তো একটু তাহলে সেটাই তো, মানে কোনটা মানে বড় কোনটা ছোট সেটা বলো। বড় বড় উইথ ছোট হাইট, ঠিক আছে না। ছোট বড় হয়েছে না, সাইড দিয়ে লম্বা কম, চড়া বড়। তো এখন যদি আমরা পুরাটা মানে স্কোয়ার করতে চাই, মানে চারিদিক দিয়ে সমান হবে, তখন শিফট ধরে ড্র্যাগ করবে। এই যে দেখেন এটা দেখছেন চারিদিক দিয়ে সমান হয়েছে। নতুন আরেকটা লেয়ার নেবেন, তারপরে কালার অ্যাপ্লাই করবেন। যখন আপনার কালারের কাজ শেষ হয়ে গেছে তখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা, আপনি শিফট ধরে যখন ক্লিক করে ড্র্যাগ করবেন তখন আপনার চারিদিক দিয়ে হলে সমান আসবে। আর যদি শিফট ধরা ছাড়া যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনার মানে লম্বা করতে পারবেন, চওড়া করতে পারবেন আপনি। হ্যাঁ বলেন। আপনি যেটা করাতেছেন এটা যদি আমরা এখানে করি, হ্যাঁ, আপনি তো আমাদের বুঝাইতেছেন, প্র্যাকটিক্যাল করে তাহলে জিনিসটা প্র্যাকটিক্যাল করতে দিব তোরে ভাই, আগে এই জায়গায় বুঝায় নেই। প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস তো করবেন, কিন্তু আগে তো আমার এই জায়গায় বুঝায় মানে মেইন টপিকটা তো বুঝাইতে হবে, তাই না। তো নতুন একটা লেয়ার নেবেন, তারপর ধরুন একটা কালার দিলেন, কালার দেওয়ার পরে কন্ট্রোল ডি দিলেন। কালার চেঞ্জ করুন। কালারের বিষয়টা আমরা পরে আসতেছি, আগে টুলটা বোঝেন, ঠিক আছে। ডিসিলেকশনটা তো বুঝতে পারছেন, কন্ট্রোল প্লাস ডি, বুঝতে পারছেন না? আচ্ছা, তো এখন ধরেন আপনি যদি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে আপনার এই জায়গায় স্কয়ার আসবে, মানে চারিদিক দিয়ে সমান আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তো ধরেন এটা আমাদের, এটা হলো রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। সো ধরেন এই জায়গা থেকে এই ডিলিটে ক্লিক করলে আপনার যে লেয়ার আছে সেটা ডিলিট হয়ে যাবে, যেটা সিলেক্ট করা আছে, মানে এরকম হাইলাইট করা আছে। এটার উপর রাইট ক্লিক করলে আপনার এই মেনুটা ওপেন হবে। তারপরে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলটা সিলেক্ট করব। এখন হলো সার্কেলের কাজ, ঠিক আছে। এটার মধ্যে আপনার নিয়মটা সেম। যদি আপনি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে এটা চারিদিক দিয়ে পুরো গোল হবে। তারপরে নতুন একটা লেয়ার নিয়ে ধরেন সাপোজ আমরা একটা কালার দিলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি। কিন্তু শিফট ছাড়া যদি ধরেন ড্র্যাগ করেন, শিফট ছাড়া যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন মানে চারিদিক দিয়ে সমান হয়েছে, হয় নাই তো, সাইড দিয়ে বড়, উপরে নিচে ছোট। এটাকে আমরা নতুন আরেকটা লেয়ারে নিয়ে কালার দিলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট।
তারপরে এই জায়গায় আসতেছে হলো মুভ টুল, একেবারে উপরের টুলটা, প্রথম যে টুল সেটা, বুঝতে পারছেন? এই যে প্রথম যে টুল এটা, এটাতে ক্লিক করে যখন আপনি কোন একটা শেপের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওইটাকে আপনি কি মুভ করতে পারবেন, মানে যেরকম বলা আছে আর কি মুভ, মানে এটার কাজই হলো আপনার শেপগুলোকে মুভ করা। কিন্তু আপনার এই যে শেপগুলো যে মুভ করবেন ইন্ডিপেন্ডেন্টলি, মানে এক একটা আলাদা আলাদা ভাবে শেপ আপনি মুভ করবেন, যে এই সার্কেলটা আলাদাভাবে মুভ করবেন, এটাকে আলাদাভাবে মুভ করবেন, ঠিক আছে? তো এটার জন্য আপনার এই লেয়ার দুইটা আলাদা হইতে হবে। প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা অবজেক্টের জন্য আপনাদের এই জায়গায় নতুন একটা করে লেয়ার নেওয়া লাগবে। তাহলে আপনি ওইটাকে ইন্ডিপেন্ডেন্টলি এডিট করতে পারবেন, যে ছোট করবেন, বড় করবেন, হালকা করবেন, গাঢ় করবেন, যাই করবেন না কেন ওটা আপনার আলাদা একটা লেয়ারে থাকা লাগবে। আর নতুন করে লেয়ার কিভাবে নিব? এই প্লাস আইকনে ক্লিক করে। বুঝতে পারছি? ঠিক আছে। এখন যদি আমরা এটার অপাসিটিটা হালকা একটু কমাই দেই, এটাকে দেখতে কেমন লাগতেছে বলেন তো? দেখে কি মনে হইতেছে আপনার? হ্যাঁ, এই বলের একটা ছায়া পড়ছে, এটা সাপোজ একটা বল, এটা ছায়া পড়ছে, কিছু কি করছি আদৌ? ডিজাইন কি ওরকম কিছু করা হয়েছে? কিছু করা হয়নি, জাস্ট দুইটা সার্কেল নিচ্ছে। গ্রাফিক ডিজাইনের মানে মেইন বিষয়টাই হলো এইটা, আপনার খুব সিম্পলি আপনার কাজ করা পসিবল যদি লাগে একটু ব্রেনটা খাটান, আর আমি চাই আপনারা খাটান। যেতে পারছি? ক্লিয়ার? হুম, আচ্ছা। তো সার্কেলটাও তাহলে গেল, তাই না? এরপরে আজকে যে লাস্ট টুলটা দেখবো সেটা হলো লাসো টুল। লাস্ট যে টুলটা দেখবো, এতক্ষণ আমরা হলো জিওমেট্রিক্যাল শেপ, মানে জ্যামিতির শেপ তৈরি করতেছিলাম না, স্কয়ার, সার্কেল, এগুলো তো জ্যামিতির শেপ না? কিন্তু আপনার তো সবসময় জ্যামিতির শেপের কাজ হবে না, তাই না? অর্গানিক যে শেপগুলো আছে, অর্গানিক শেপ বোঝেন? যে শেপগুলো আপনি দ্বিতীয়বার রিক্রিয়েট করতে পারবেন না 100%, বুঝতে পারছি? এই সার্কেলটা আপনি মানে এটাকে আপনি যদি আবার নতুন করে বানাইতে চান, রিক্রিয়েট করতে চান একেবারে সেম ভাবে, এটা পারবেন, তাই না? কিন্তু কিছু কিছু শেপ আছে যেগুলো আপনি একেবারে 100% অ্যাকুরেটলি করতে পারবেন না, একটু 19-20 থেকে যায়, ওগুলো হলো আপনার অর্গানিক শেপ। আর অর্গানিক শেপ এরকম শেপ যেটার মানে কোনো এক্সাক্ট ডেফিনেশন নাই বা কোনো নাম দেওয়া যায় না। আলু, আলু চিনেন না? দুজনে আলু চিনেন তো? আলুর কি শেপ সবগুলোর সেম সেম হয়? সেম হয় না। কিছুটা একটু লম্বা হয়, কিছুটা একটু মোটা হয়, কিছুটা চিকন হয়, কিছুটা ছোট হয়, কিছুটা গোল হয়, কিছুটা লম্বা হয়, তাই না? তো ওইটার কি আপনার এক্সাক্ট আলুর কোনো শেপ আছে? শেপ কিন্তু নাই। তো ওই টাইপ, ওই জায়গা থেকে আপনার নামটা অ্যাকচুয়ালি আসছে যে অর্গানিক শেপ। অর্গানিক মানে বুঝতে পারছেন না? তাহলে ধরেন আমরা এই লাসো টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে প্রথম আর শেষ পয়েন্ট, মানে যে জায়গা থেকে শুরু করছিলাম ওই জায়গায় না ছেড়ে দিলাম, এটা সিলেকশন হয়ে গেল না? এখন জাস্ট নতুন আরেকটা লেয়ার নিব আমরা, লেয়ার নিয়ে এটার ভিতরে আমরা কালার অ্যাপ্লাই করব। তারপর কন্ট্রোল টি, মুভ টুল দিয়ে ধরেন এটাকে হালকা একটু মুভ করে দিলাম। এখন যদি আমি এক্স্যাক্টলি এই শেপটা আবার দ্বিতীয়বার বানাতে চাই হাতে, পারবো? পারবো না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দ্বিতীয়বার বানাতে পারবেন না? এক্স্যাক্টলি হুবহু বানাইতে পারবো, একটু 19-20 হবে না? 19-20 হবে। এটাই। তারপরে আসতেছে হলো আপনার পলিগনাল লাসো টুল। পলিগনাল লাসো টুলটা হলো আপনার স্ট্রেট লাইনে আপনার শেপ হবে, স্ট্রেট লাইনে। সো ধরেন একবার ক্লিক করলাম, করার পরে এই জায়গায় আরেকটা ক্লিক করলাম, যে কয়বার ক্লিক করবেন সে কয়টা পয়েন্ট সে নিয়ে নেবে। তারপরে আমাদের ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট যখন একসাথে আসবে, এই জায়গায় দেখেন ছোট একটা সার্কেল আসছে না নিচে আইকন, ছোট একটা সার্কেল আইকন আসছে না ইসের নিচে, কার্সরের নিচে, চোখে দেখতে পাইতেছেন? তো এটা ক্লিক যখন করবেন, ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট যখন মিলাবেন, তখন এটা একটা শেপ হয়ে যাবে, মানে সিলেকশন হয়ে যাবে। তখন আপনি এটার উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা,
তারপর ফাইনাল যে টুলটা দেখাবো আজকে সেটা হলো ম্যাগনেটিক লাসো টুল। ম্যাগনেটিক লাসো টুলটা আপনি ধরেন এই শেপটা আপনি আবার কি সিলেকশন করবেন, ঠিক আছে? তো ধরেন আমরা এই একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে যখন আমাদের যে শেপের বর্ডারটা, একটা বর্ডার আছে না, কথাটা শুনেন, শেপের যে বর্ডারটা, ওই বর্ডারের উপর দিয়ে যখন আমরা ধরেন এই এরকম ড্র্যাগ করে করে যাব, দেখছেন নিজে নিজে সে ছোট ছোট স্কোয়ার নিয়ে নিতেছে, মানে পয়েন্ট নিয়ে নিতেছে। এর জন্য এটাকে বলা হয় আপনার ম্যাগনেটিক লাসো টুল। যে ম্যাগনেটের মতো সে এই শেপটার যে বর্ডার, ওই বর্ডারটা সে সিলেক্ট করে নেবে। তারপরে এটা আপনার পলিগনাল লাসো টুলের মতো ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট যখন মিলাই দিবেন একটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে ধরেন এই লেয়ারটা, এটা লেয়ারের ভিতরে আমরা এইটা দেই, এই শেপটা দেই। এই জায়গায় দেখতে পাইতেছেন যে হলুদ একটু রয়ে গেছে এই কর্নারটা, হ্যাঁ, একেবারে হুবহু কিন্তু হয়নি। এর জন্য বলছিলাম যে এরকম শেপ আমরা নতুন করে রিক্রিয়েট করতে পারবো না, মানে নতুন করে বানাইতে পারবো না। বুঝতে পারছি? তাহলে আজকে এই টুলগুলা বুঝতে পারছি, হ্যাঁ? ক্লিয়ার নাকি কোশ্চেন আছে? আচ্ছা, এখন দুইটা শেপ যদি একটা লেয়ারের ভিতরে হয় কোন প্রবলেমটা হয়? এই যে ধরেন আপনি মুভ টুল দিয়ে এটা মুভ করবেন, এটার সাথে এটা এসে পড়বে, এই দেখেন আপনি কিন্তু দুইটা শেপ আলাদা ইন্ডিপেন্ডেন্টলি আপনি মুভ করতে পারতেছেন না, তাই না? পারতেছেন? পারতেছেন না। এটা একবার সরানো যাবে না? সরানো যাবে, কিন্তু ওটা আপনাদের লেসনে আরো অনেক পরে আসবে, এখন। এর জন্যই দেখা গেছে লাইক এটার বিষয়টা হয়েছে আপনার কান টানলে মাথা আসে, এরকম একটা কথা আছে না, ওইরকম হয়ে গেছে। এই যে ধরেন কান ধরে টানতেছেন, মাথাও আসতেছে। এর জন্যই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা লেয়ার এই জায়গা থেকে বানায় নিবেন। তারপরে ধরেন আপনার কোনো ভুল হয়ে গেছে, ভুলটাকে আপনি আবার পিছনের স্টেপে আসবেন কিভাবে? কন্ট্রোল প্লাস জেড দিয়ে। কন্ট্রোল প্লাস জেড যে কয়বার দিবেন সে কয়বার সে ফেরত যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার? কন্ট্রোল প্লাস জেড, এটা লিখে নেন, কন্ট্রোল প্লাস জেড ইকুয়াল আপনার হলো আনডু, UNDO। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তারপরে আরো কিছু শর্টকাট আমি বলি, আপনারা লিখেন। কন্ট্রোল প্লাস এন হলো আপনার ইকুয়াল দিছেন নিউ আর্টবোর্ড, নিউ আর্টবোর্ড, ঠিক আছে? আচ্ছা, তারপরে কন্ট্রোল প্লাস ও, এটা হলো আপনার ওপেন, ঠিক আছে? তারপরে কন্ট্রোল প্লাস এস, লিখেন সেভ। শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, শিফট প্লাস কন্ট্রোল এস ইকুয়ালস সেভ অ্যাজ, সেভ লিখে অ্যাজ দেন, এএস, এএস, কিছু হবে না, এএস, হ্যাঁ। সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে আপনার পার্থক্যটা হলো, আপনি যদি কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করেন একবার শুধু সেভ হবে, তারপর যদি আবার কন্ট্রোল এস দেন, ওই যে ওই ফাইলটা যে নতুন করে বানাইলেন না, ওই ফাইলটার উপরে বারবার রিরাইট হবে, মানে ওইটার উপরেই বারবার লেখা হবে, ওভাররাইট করবে আর কি। ক্লিয়ার? বুঝতে পারছেন যে আপনার নতুন করে বারবার ফাইল আসবে না, একটা ফাইলই তৈরি হবে, ওইটার উপরেই জাস্ট সেভ হবে। আর সেভ এজে গেলে আপনার অপশন পাবেন এই এই ফাইলটাকে আবার নতুন করে আবার সেভ করতে চাইতেছেন কিনা। মাঝে মাঝে দেখা যায় যে আপনার একই কাজের
বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট লাগে। দেখা গেছে একটা টি শার্টের বিভিন্ন কালারের একটা কম্বিনেশন আপনাকে তৈরি করতে দেওয়া হলো, তখন আপনি সেভ করবেন কিভাবে? একটার উপরে বারবার সেভ করবেন? প্রত্যেকটার জন্য আলাদা ফাইল লাগবে না? আলাদা ফাইলের জন্য সেভ অ্যাজটা ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই কয়টা শর্টকাট আপনার একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আসতেছে হলো কালারিং এর বিষয়। ধরেন আমরা দুইটা শেপ নিলাম, আচ্ছা একটা শেপে নিলাম, এই জায়গায় দেখেন যে দুইটা কালার আছে না, এই জায়গায় উপরে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা কালার তো আছে আলাদা আলাদা। উপরের যে কালারটা এটা হলো আপনার ফোরগ্রাউন্ড কালার, আর নিচের যেটা ওটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন ফোরগ্রাউন্ড কালারটা লিখেন, এই যে জায়গায় লেখা আছে ফোরগ্রাউন্ড কালার, FORE গ্রাউন্ড কালার ইকুয়াল দেন, নিচে ইকুয়াল দেন, ইকুয়াল হলো আপনার অল্টার প্লাস ব্যাক স্পেস, ALT ব্যাক স্পেস। বুঝতে পারছি? আর নিচে লেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ওইটাই লেখেন না, জায়গা তো আছে। ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, প্লাস ব্যাক স্পেস। বুঝতে পারছি? তো এখন আমরা যদি এই অল্টার প্লাস ব্যাক স্পেস চিনছেন তো? ব্যাক স্পেস, হ্যাঁ ওটা তো অল্ট কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। অল্টার প্লাস ব্যাক স্পেস দিছি, উপরের যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হয়েছে। আবার যদি আমরা আরেকটা শেপ নিয়ে এই নতুন একটা লেয়ারে এটার ভিতরে যদি কালার দেই, তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেই, তাহলে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা অ্যাপ্লাই হয়েছে। বুঝতে পারছি? ক্লিয়ার দুজনের জন্য? না কি বলবো, কোন জিনিসটা বোঝাবো সেটা মানে প্রবলেমটা কোথায়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। একটা শেপ নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখন যদি আমি অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করি, তাহলে উপরের কালারটা অ্যাপ্লাই হয়েছে, ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে। আর এই জায়গায় যদি আরেকটা শেপ নিয়ে আমি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যদি প্রেস করি, তাহলে কি হয়েছে, নিচের কালারটা অ্যাপ্লাই হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনার এই জায়গায় কালার চেঞ্জ করতে চান, এই জায়গা থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, মানে এই বারটা দিয়ে হলো এই জায়গায় আপনি কালার সিলেক্ট করতে পারবেন। আর ওই কালারের কোন শেডটা দিবেন, ডিপ দিবেন না লাইট দিবেন, এই জিনিসটা আপনি এই জায়গা থেকে ভিতর থেকে সিলেক্ট করতে পারবেন। একেবারে এই কর্নারে নিয়ে আসলে সাদা হবে, আর নিচের কর্নারে নিয়ে আসলে কালো হয়ে যাবে। আর এই জায়গায় রাখলে আপনার কালারের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট হবে। বুঝতে পারছি? তো ধরেন এই কালারটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিলাম, দেখেন এই জায়গার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা জাস্ট অল্টার ব্যাক স্পেস দিব, কারণ আমরা ফোরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করছি। তারপর কন্ট্রোল ডি। এখন আপনার কালার চেঞ্জ করতে এই কালারের উপরে একটা ক্লিক করবেন, তারপর এই জায়গা থেকে আপনি কালারটা সিলেক্ট করবেন যে কি কালার দিবেন। ধরেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করছি, কালো ছিল, এখন সবুজ দিলাম। সো এবার আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম, কালার হয়ে গেল। বুঝতে পারছি? আজকে যতটুকু লেসন দিছি বুঝতে পারছি? আচ্ছা, আপনার ধরেন এই লেয়ারের পিছে এই লেয়ারটাকে দিবেন, এটার উপরে ধরেন নিয়ে দিলেন, লেয়ারটা ঢেকে গেল। আপনার উপরের লেয়ারে যদি কালার থাকে, নিচের লেয়ারটা দেখা যায় না। বুঝতে পারছি? এই যে ধরেন ইয়েলো, এই যে এটার পিছে চলে গেল না, এতটুকু কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে না। বুঝতে পারছেন?
হুম, এদিকে একটা বক্সের মতো হয়ে গেল না?